মাত্র 2 পিস মাংস দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিটো ডায়েটের স্যুপ রেসিপি। জি হ্যাঁ, মাত্র 2 পিস গোশত দিয়ে। তো প্রথমে আমি গোশতটাকে খুব সুন্দর করে ক্লিন করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর আমি একটা প্যানে কিছুটা বাটার অ্যাড করেছি আর তার সাথে একটু অলিভ অয়েল। এছাড়া আর কোনো তেল জাতীয় কিছুই অ্যাড হবে না, যেহেতু এটা কিটো ডায়েটের জন্য। কিটো ডায়েটে বাটার এবং অলিভ অয়েল খাওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এটা দেওয়ার পরে আমি এর ভিতরে কিছু পরিমাণের আদা কুচি এবং কিছু পরিমাণের রসুন কুচি দিয়ে দেব। এটাকে সুন্দর করে সামান্য একটু 1 মিনিটের মতো ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে যে মাংসের টুকরোগুলো ছিল সেটা হালকা একটু লবণ মাখিয়ে আমি এটাকেও হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করতে যাবে না, স্যুপের মাংস সাধারণত জাস্ট গন্ধটা যাতে না থাকে সেই কারণে কয়েক সেকেন্ড আমি এখানে জাস্ট নাড়াচাড়া দিয়ে পানি অ্যাড করে দেব। আর সেই সাথে অ্যাড করেছি পাতাকপি আর হলো যে গাজর। অবশ্যই এখানে ব্রোকলি দিলে ভালো হতো, বাট এখন যেহেতু ফুলকপি পাওয়া যায় না তাই আমি এটা দিতে পারিনি। এখানে আপনি যে কোনো শাক অ্যাড করতে পারেন, বিশেষ করে পালং শাকটা কিটো ডায়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই শাকটাও আমি কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি। এরপরে কিছু পরিমাণের দিয়ে দিব হলো যে গোলমরিচের গুঁড়া আর হলো যে কিছু কাঁচা ঝাল। এটা দেওয়ার পরে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এটা সিদ্ধ হইতে প্রায় 15 মিনিটের মতো লেগেছিল আমার। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করার পরে আমি এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে আস্তে আস্তে দিব আর নাড়া দিব যাতে করে সুন্দর একটা টেক্সচার আসে। আর হ্যাঁ, যেহেতু এটা কিটো ডায়েটের জন্য আমি এখানে কিন্তু কোনো প্রকার চিনি অ্যাড করব না, প্লাস কোনো প্রকার কর্নফ্লাওয়ারও অ্যাড করব না। কারণ কিটো ডায়েটে সাদা 3টা জিনিস বাদ দেওয়া হয়, চিনি, লবণ আর হলো গিয়ে আপনার রাইস জাতীয় গম, কর্নফ্লাওয়ার, আটা, ময়দা, এভরিথিং। তো এরপরে আমি হলো যে কিছুটা পিঙ্ক সল্ট অ্যাড করব। পিঙ্ক সল্টটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী, এটা প্রচুর আয়রন থাকে, এনার্জি দেয়। তো কিছুটা পরিমাণে পিঙ্ক সল্ট অ্যাড করার পর কিছুটা নাড়াচাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। ডিম দেওয়ার পরে আসলে খুব বেশি কুক করার প্রয়োজন হয় না। ডিমটা কোনো রকম হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। আর নামানোর আগে যে কাজটা করব সেটা হলো যে আমরা লেবু পানি ব্যবহার করব। আর হ্যাঁ, লেবু পানির ভিতরে আপনারা কিছুটা ভিনেগার আর একটা কাঁচামরিচ আর একটু পানি দিয়ে মিক্স করে তারপর এটাকে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা এর ভিতরে কিন্তু লেবুর পাতাও অ্যাড করতে পারেন। লেবুর পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই আমার হয়ে গেল কিটো ডায়েটের স্যুপ রেসিপি। এটা কিন্তু প্রচুর হেলদি এবং কি করব, এটা কিন্তু শুধুমাত্র যে কিটো ডায়েট যারা করে তারাই খেতে পারবে এমন না, এটা আমাদের সাধারণ মানুষও খুব ভালোভাবে এটা খেতে পারবে। আর এটা টেস্ট কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।